আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। কিভাবে তৈরি করব? খুবই সহজভাবে। এমনভাবে তৈরি করব খেতে যেমন চিকেন ফ্রাইয়ের মতো লাগে। সত্যি বলছি। চলেন তাহলে পুরো রেসিপিটা শুরু করা যাক প্রথম থেকে। ফুলকপির পাকোড়ার জন্য প্রথমেই তো একটা ফুলকপির প্রয়োজন। আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু এখান থেকে নিয়ে নেব। একটা ফুলকপির ফুলগুলো যদি বড় বড় হয় তাহলে মাঝখান থেকে কেটে একটাকে এক ভাগ বা দুই ভাগ করে নেবেন। দেখুন আমি কিভাবে ফুলকপিগুলো কেটে নিলাম, ঠিক এমনভাবে করে কেটে নেবেন। তারপরে একটু সেদ্ধ করে নিতে হবে, সেজন্য চুলাটাকে জ্বালিয়ে নিলাম। তারপর চুলায় দিয়ে দিলাম কিন্তু একটা পাতিল বসিয়ে, পাতিলে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফুলকপিগুলো। সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে, ঠিক 2 থেকে 3 মিনিটের মতো। বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। ঠিক 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করার পরেই আমি চুলাটাকে কিন্তু বন্ধ করে দিলাম। তারপর এখন এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। একটা ঝাঁপির মধ্যে আমি কিন্তু ফুলকপিগুলো ছেঁকে নিলাম। পানি ঝরিয়ে নিতে হবে আর ঠান্ডা হতে হবে। এদিকে আমি মশলাটা রেডি করি। আমি এখানে যেহেতু 7-8 পিসের মতো ফুলকপি নিয়েছি, সেজন্য আমি প্রথমেই একটা ডিম নিয়ে নিলাম। আর বেশি নিলেও 2টা ডিম নিতে হবে। একটা ডিম প্রথমে ভেঙে নিলাম, তারপর দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। হাফ চামচেরও একটু বেশি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। খুবই কম মশলা দিয়ে কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের। তারপর দিয়ে দিলাম কিন্তু এখানে কালো জিরা। কালো জিরাটা দিলে দেখতে খুবই ভালো লাগবে। 2 চামচ দিয়ে দিলাম টমেটো সস, অবশ্যই টমেটো সসটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা বা বেকিং পাউডার। এখন সব মশলাগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে। বাকি মশলা পরে দিচ্ছি, এই মশলাটা আগে মাখিয়ে নেই। ভালোভাবে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে। একটু সময় করে ধৈর্য সহকারে কিন্তু মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পরে কিন্তু ভাপ দেওয়া ফুলকপিগুলো ঢেলে দিলাম। পানি কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। এখন কিন্তু মশলার সাথে ভালোভাবে ফুলকপিগুলো একটু মাখিয়ে নিলাম। এপাশ ওপাশ করে ফুলকপির সাথে ভালো করে মশলাটা কিন্তু মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি, ঠিক সেভাবে করে নেবেন। এরপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন, যেন মশলাটা ভালোভাবে ফুলকপির মধ্যে যায়। তারপর চুলায় কড়াই দিয়ে দিলাম, একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হওয়ার পরে কিন্তু আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ফুলকপির পাকোড়াগুলো কিন্তু ভেজে নেব। এক পাশ হইতে কিন্তু বেশি সময় লাগবে না, আবার আর এক পাশ উল্টিয়ে নিলাম। এভাবে করে কিন্তু ফুলকপির পাকোড়াগুলো আমি তৈরি করে নেব। খুবই সহজে এই ফুলকপির পাকোড়াগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায়, আর খেতে এতটা মজা, দেখতে মনে হবে চিকেন ফ্রাই। এখন যেহেতু রমজান মাস, ঝটপটভাবে ইফতারিতে এরকম একটা ফুলকপির পাকোড়া কিন্তু হতেই পারে, আর বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের এই ফুলকপির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন।